প্রিয়া, তুমি শুনতে পাচ্ছ তো? চৌরাস্তার মোড়ে অপেক্ষা করছি আমি। তুমি দেরি না করে তাড়াতাড়ি চলে এসো, কেমন? আর হ্যাঁ শোনো, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো কি বলবে। তুমি ওই যে জঙ্গলের রাস্তা দিয়ে ওই যে পুরনো ফুলটা আছে ওটা পেরিয়ে আসবে। ওই রাস্তা দিয়ে কেউ চলাচল করে না, তোমাকে কেউ দেখতে পাবে না। হ্যাঁ, আর শোনো, হ্যাঁ সায়ন বলো, শুনছি। পুরনো ফুলটা পেরিয়ে আসার পর যে পুরনো ভাঙা মন্দিরটা আছে না, ওইখানে আমরা বিয়ে করব। হ্যাঁ, আরেকটা কথা, তোমার যত গয়না আছে ওগুলো যেন নিতে ভুল করো না। তোমার বলতে হবে না, তোমার বলার আগেই ওগুলো আমি হাতিয়ে নিয়েছি। তুমি ফুলের দিকে এগিয়ে এসো, আমি আসছি। আচ্ছা, আহ কি আনন্দ হচ্ছে আমার। এতদিন পর আমার স্বপ্ন সফল হতে চলেছে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা মানে না গো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। ওই তো পুরোনো ভাঙা ফুলটা দেখা যাচ্ছে। এবার ঠিক পৌঁছে যাব। অন্ধকার হয়ে গিয়েছে, ঠিকমতো রাস্তাও দেখা যাচ্ছে না, কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। আমার আমার খুব ভয় ভয় করছে। শালটা এখনো আসছে না, কি যে করছে তাই বুঝতেই পারছি না। কি যেন একটা শব্দ হচ্ছে না, তো মনে হয় খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। সায়ন, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো সায়ন। ঢুকলে কেউ বেঁচে বাড়ি ফিরতে পারে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে দয়া করো, আমাকে বাঁচাও। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করবি, আর তাদের বাড়িতে উল্লাস করে পড়বে। তোদের মতো মেয়েদের না এই এই পিশাচিনী আসছে, আসছে পিশাচিনী। কি বলছিস তোরা? আমি হলাম এই জঙ্গলের পিশাচিনী। আমি থাকতে তোরা ওকে মারবি? কয়েকদিন হলো আমি কিছুই খাইনি, আমার কি
এখনকার মতো এই অনুষ্ঠান শেষ হলো।